start The Cat, the Unit 2 of The Cat by Andrew Barton Patterson. When the family sits down to tea, যখন ফ্যামিলির প্রত্যেকটা মানুষজন চা খেতে বসে পড়ে, the cat puts in an appearance to get his share. appearance মানে হচ্ছে তার চেহারাটাকে তুলে ধরা। তখন বিড়ালটা কি করে না, তো তার চেহারাটাকে একটু দেখায় যে তার ভাগটাও নেওয়ার জন্য, টু গেট হিজ শেয়ার, তার ভাগটাকে নেওয়ার জন্য। হি পোর্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। পার্স মানে হচ্ছে গড় গড় আওয়াজ করা, আর নয়েজলি মানে হচ্ছে একটু চিৎকার চেঁচামেচি কোলাহল করা। সে কী করে না, তো একটু চিৎকার করে একটু কোলাহল করে গড় গড় আওয়াজ করতে শুরু করে, বিড়ালের যেটা আওয়াজ হয় সেটা। অ্যান্ড রাবস হিমসেলফ, রাব মানে হচ্ছে নিজেকে ঘষা, নিজেকে ঘষতে শুরু করে এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, বাড়ির যে সমস্ত সদস্যগুলো রয়েছে তাদের পায়ে সে তার মুখটাকে ঘষতে শুরু করে। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি দেখা যায় যে টেবিলে খেতে বসেছে সেই টেবিলে একটা অতিথি এসেছে, গেস্ট এসেছে, তখন সে কী করবে, সিভিল মানে তখন বিড়ালটা কিন্তু বিশেষত সেই অতিথির সঙ্গেই খুব ভদ্র আচরণ করে। কেন বলো তো, তার কারণটা আমরা পরে দেখতে পাবো। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ আমরা সব সময় অতিথিকেই সব থেকে ভালো খাবারটা দিয়ে থাকি, তাই বিড়ালটা কি করে না, তো একটু অতিথির সঙ্গে না খুব ভদ্র আচরণ করে। সামটাইমস কখনো কখনো instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy. Sometimes কখনো কখনো instead of giving him something to eat, অতিথি কি করে, তাকে কিছু খাবার জন্য না দিয়ে, অতিথি দিচ্ছে না দিয়ে কি করে না, তো গেস্ট স্টুপস ডাউন, স্টুপস মানে হচ্ছে ঝুঁকা, and stroke মানে হচ্ছে থাবা দেওয়া। যেহেতু টেবিলের তলে বিড়ালটা আছে তাই অতিথি কী করে, একটু ঝুঁকে যায় এবং বিড়ালটাকে একটু থাবা দেয় এবং সেজ বলে, পোর পুসি, পোর পুসি, বেচারা পুসি, বেচারা পুসি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল কিন্তু এই কথাটাতে খুব বিরক্ত বোধ করে, সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে কথাটাতে, কারণ সে চাইছে খেতে, আর বিড়ালকে খেতে না দিয়ে সে কী করছে, তার গায়ে থাবা বসাচ্ছে, পোর পুসি বলছে, এগুলো তাকে ভালো লাগছে না, আসলে যেটা সে চাইছে সেটা পাচ্ছে না। তাই এই সমস্ত আচরণে কিন্তু অতিথির এই সমস্ত আচরণে বিড়াল কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়ছে। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। সে কী করে, তার থাবাটাকে ওঠায় এবং খুব আস্তে করে কী করে না, তো অতিথির পায়ে কিন্তু আঁচড় দেয়। রেক মানে আঁচড় দেওয়া, ঠিক আছে। থাবাটাকে উঠিয়ে খুব আস্তে দৃঢ়ভাবে সেই অতিথির পায়ে কিন্তু একটা আঁচড় দেয়। ওয়াও, সেজ দ্য গেস্ট। তখন গেস্ট কি বলে, অতিথি কি বলে, বা মানে ও আসলে বলতে পারে না যে বিড়ালটা তাকে থাবা দিয়েছে, তখন এটি করে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি। বিড়ালটা তার থাবাগুলোকে আমার পায়ে কি করছে না, তো স্টাক করছে, সেই থাবাগুলোর দ্বারা আমার পায়ে মারার চেষ্টা করছে। মানে সে ভালোভাবে বলে যে বিড়াল মারছে এরকম না, সে তার থাবাগুলোকে আমার পায়ে দিচ্ছে, এরকম টাইপের করে বলতে শুরু করে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। তখন সেই আনন্দিত বাড়ির যে সমস্ত সদস্যরা রয়েছে তারা তখন বলে, ইজ নট ইট সুইট অফ হিম। সে কি তোমার প্রতি মিষ্টি আচরণ করছে না, তাই না, সে খুব মিষ্টি, তাই না। ইজ নট হি ইন্টেলিজেন্ট। সে কি বুদ্ধিমান নয়, মানে বলতে চাইছে সে সুইট এবং সে ইন্টেলিজেন্ট, ওই জন্য ইজ নট দিয়ে কোয়েশ্চেন করেছে। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। তখন ফ্যামিলির যে সমস্ত সদস্যরা রয়েছে তারাই বলে দেয় যে আসলে কি চাইছে জানো, ও চাইছে যে তুমি ওকে কিছু খেতে দাও। দ্য গেস্ট ডিয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু। আসলে জানো কি, অতিথি এই টাইমে যেটা করতে চাইছে সেটা কিন্তু সে করতে পারছে না। সে কি করতে চাইছে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সে চাইছে বিড়ালটাকে জানালা থেকে লাথি মেরে বের করে দিতে, কারণ ওর পায়ে কী করেছে, থাবা বসিয়েছে, কিন্তু থাবা বসানো সত্ত্বেও সে কিছু বলতে পারছে না। তাই এই টাইমে তার মনে হচ্ছে যে জানালা থেকে বিড়ালটাকে এক লাথি মেরে বের করে দিই। থাবা বসিয়েছে ওকে, কিন্তু কাউকে বলতে পারছে না।
সো তাই উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস, অতিথির চোখে রয়েছে রেজ মানে রাগ আর পেন মানে যন্ত্রণা, রাগ আর যন্ত্রণার মতো যন্ত্রণার জল নিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে এমনভাবে ব্যবহার করছে যেন মনে হচ্ছে সে খুব খুশি হয়েছে। অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সে কী করছে না তো মাছের এক টুকরো তার প্লেট থেকে নিয়ে সেটা বিড়ালটাকে দিচ্ছে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, জিঞ্জারলি মানে সাবধানে, দেখো লেখাই আছে। বিড়াল কিন্তু এটা খুব সাবধানে গ্রহণ করছে। কেন সাবধানে বলছি, উইথ আ লুক ইন হিজ আইস দ্যাট সেজ, এবং বিড়ালের চোখে যেন এই কথাটা ভেসে উঠছে, যেন সে বলতে চাইছে অ্যানাদার টাইম, অন্য সময়, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার এতটা দেরি হবে না বুঝতে। কেন সে বলছে, আসলে বিড়াল প্রথমেই চেয়েছিল যে তাকে একটুখানি দেওয়া হোক তার প্লেট থেকে, যেহেতু অতিথিকে আমরা সব থেকে ভালো খাবারটা পরিবেশন করে থাকি, কিন্তু অতিথি তাকে দিল না, বরঞ্চ সে কী করলো, একটু ঝুঁকে বিড়ালের গায়ে একটু থাবা দিতে বসলো। দিয়ে যখন ফ্যামিলি মেম্বারদের মধ্যে বলা হলো যে হ্যাঁ সে তোমার কাছে কিছু খেতে চাইছে, তখন দিল। তাই বলছে যে অন্য সময় তোমার এতটা দেরি হবে না বুঝতে, প্রথমেই বুঝে যাবে, আর আমাকে আর আঁচড়ও দিতে হবে না। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, এবং বিড়ালটা কী করে না তো ওই খাবারটাকে নেওয়ার আগে, নিতে যাওয়ার আগে কিন্তু সে জানে যে গেস্ট কী করেছে, তার পাশেই খাবারটাকে রেখেছে। এবার খাবারটাকে যখন নিতে যাবে তখন তো গেস্ট এরকম করতেই পারে, যেহেতু টেবিলের ওপরে সবাই খাচ্ছে, ওপরেও সবার মুখ, কিন্তু পায়ে করে বিড়ালটাকে তো সে জোরে লাথি মারতেই পারে। তাই সে কী করছে না তো খুব আস্তে আস্তে একবারে সেফ ডিস্ট্যান্স, নিরাপদ একটা দূরত্ব বজায় রেখে তার খাবারটাকে সে গ্রহণ করছে। দ্যাটস অল টুডে।